নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সেরকম সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে 8টা মতো বাজে। তো ঘুম থেকে উঠেই তো ইষ্টবিতিটা করে কোনো কথা নেই আর একদম রান্নাঘরে চলে আসলাম। এসে আগে গ্যাস টেস মুছে নিচ্ছি। কাল রাত্রিবেলায় বাসি কাজ করে নিয়েছিলাম, তারপরেও সকালবেলায় উঠে তো আবার একটু গ্যাস টেস মুছে পরিষ্কার করতে হয়, কারণ ওই যে রাত্রিবেলায় কত কিছু আবার আমার ঘরে হাঁটাচলা করে, তাই জন্য একটু গ্যাস টেস মুছে পরিষ্কার করে এবারে দেখো আমার ব্রাশটা নিয়ে নিলাম। এবারে দাঁতটা ব্রাশ করে নেবো, বেশ ফ্রেশ হয়ে তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। এদিকে ভাতের হাঁড়ির মধ্যে জলটাও কিন্তু নিয়ে নিচ্ছি আর উপরে এদিকে জলটাও তুলে নিচ্ছি। নিচের ট্যাঙ্কির মধ্যে জলটা তুলতে লাগবে আর উপরে ট্যাঙ্কির মধ্যে জলটা তুলতে লাগবে। জল দেখছি এদিকে শেষ হয়ে যাচ্ছে, মানে একটু একটু করে পড়ছে। তো যখন আবার বাসন কুসন পড়বে, আমার বেশি কাজের পড়বে, তখন দেখবে জল চলে যাবে। তাই জন্য আগ মুহূর্তে না তুলে রাখছে। আর এখন বৃষ্টির দিন জল আগে থেকে তুলে রাখাই ভালো। তারপর এদিকে দাঁতটা ব্রাশ করে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এখন বসিয়ে দিলাম গ্রিন টি। তো আমি তো খাবো না, 3 দিন যাবত আমি আর চা খাচ্ছি না, তোমাদের দাদাভাইকে করে দিচ্ছি। তো গ্রিন টি একদিকে বসিয়ে দিলাম, আরেকদিকে দেখো ভাতও বসিয়ে দিলাম, আর এই পাশে একটা বসিয়ে দিলাম। এটাকে কি বলে আমি জানি না। তো এটার মধ্যে না আমি টমেটো, তারপর কোনো কিছু পুরা টোড়া দিতে গেলে এটার মধ্যে পুরি, যেরকম বেগুন পুরা খেলে বেগুনটাও কিন্তু এটার মধ্যে পুরি, খুব ভালো হয় পুরাটা। তবে মাটির উনুনে পোড়া খেলে দেখবে সেই পুরা মাখাটা যেন আলাদা রকমের একটা টেস্ট আসে। কিন্তু এখন আর মাটির উনুন কোথায় পাবো? মাটির উনুন আছে কিন্তু আর কি কাঠ তো জোগাতে লাগবে, তো সেগুলো তো নেই। তো তাই জন্য আমি এভাবে গ্যাসের মধ্যে কিন্তু করি। দেখো টমেটোগুলো দিয়ে দিলাম, আমার তো গরম ভাতে বেশ ভালো লাগে টমেটো মাখা দিয়ে খেতে। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইকে এবারে চাটা দিয়ে দেবো। আমার তো একদমই ভালো লাগে না গ্রিন টি, ও যে কিভাবে খায় গ্রিন টি আমি এটাই বুঝতে পারি না। তারপরে যার যেটা অভ্যাস হয়ে যায় সে দেখবে এটা খেতে পারে, তোমাদের দাদাভাইয়ের যেন কোনো অসুবিধাই হয় না। তো চলো এবারে তোমাদের দাদাভাইকে এখন চাটা দিয়ে তারপর এদিকে আমি এখন দেখো আমার ভাতটাও হয়ে গেল। তো এদিকে দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে, আর চুলগুলো তো ফার্স্টে সারা অবস্থায় রাখলাম। তারপরে না এখন আর যেন আমি পারছি না, তো তাই জন্য পেছন দিয়ে একটা আবার হালকা কাপড়ের একটা গার্ডার বেঁধে রাখলাম, যাতে আমার চুলটা একদম পুরো সামনে না চলে আসে। কাজ করার সময় দেখবে চুল যদি একদম সামনে চলে আসে, কাজ টাজ করতে গেলে কিন্তু বেশ অসুবিধা হয়। তো তাই জন্য আমি আবার চুলটাকে একটু বেঁধে রাখলাম। আর এদিকে দেখো ভাতের ফ্যানটাও জড়িয়ে নিচ্ছি। এই আগে তো একটা সময় প্রেশার কুকারে করতাম, তারপর তো আবার ওই যে প্রেশার কুকারের উঠে গেছে, প্রেশার কুকার আর করি না। অনেকেই বললো তোমাদের দাদাভাই যেহেতু হাই প্রেশার টেশার বলেছিল প্রেশার কুকারের বাটটা যেন না খাই। এখন খাই মাঝে মধ্যে, একদিন খাই, না হলে হাঁড়ির মধ্যে করি। ওই হাঁড়ির মধ্যে আগে ফ্যান গালতে গেলে অসুবিধা হতো, এখন যদিও আমি এটা শিখে গেছি। আর ছোটো হাঁড়ি হলে কোনো অসুবিধা হয় না, বড় হাঁড়ি হলে তো দেখবে অসুবিধা হয়। তো এদিকে দেখো ভাতের ফ্যান কিন্তু আমার গালা হয়ে গেছে। এবার একটুখানি গরম করে বাটটাকে জায়গা মতো রেখে এদিকে দেখো এখন সয়াবিন তরকারি আজকে রান্না করব। তবে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, শুধু 2 বেলার জন্য রান্না করব। তো এখানে সয়াবিন আলু সব কিছু একদম মাংসের মতো করে রসুন বাটা আদা বাটা, রসুন আর আদাটা একটু থেতো করে দিয়েছি। আর এখানে টুমটুম করে পেঁয়াজটা নিয়েছি, সর্ষের তেলটা ঘরে নেই তাই জন্য আবার সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো সয়াবিনটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি। সয়াবিনটা বসিয়ে দেবো। আর এরকম হাতে মাখা সয়াবিন না বেশ ভালো লাগে খেতে, জানো তো, মাংসের মতো করে। এটা রুটির সাথেও ভালো লাগে খেতে, রুটি পরোটার সাথে, আবার ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। তো এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো জলটা দিয়ে এবারে কিন্তু আমি এখানে দেখো বসিয়ে দিলাম কিন্তু এর মধ্যে। তবে এইভাবে সয়াবিনটা রান্না করলে ঝামেলা মুক্ত। এখন একটু ঢাকা দিয়ে দেবো, বেশ, তাহলে আমার তরকারি হয়ে যাবে। ওই আলাদা করে যে করা ওইটা আর করতে লাগবে না। তো এদিকে দেখো সয়াবিনটা বসিয়ে দিলাম। সয়াবিনটাকে বসিয়ে এবারে লাগবো আমি আমার ঘর দৌড় এগুলোকে একটু পরিষ্কার করব। তো এই যে এদিকে কেন সয়াবিনটা আস্তে ধীরে হোক, আর এদিকে যে ওই যে পেঁয়াজ রসুন এগুলো যে কেটেছিলাম, এবারে দেখো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলবো। কালকে একদম ডাস্টবিনটাকে পরিষ্কার করতে লাগবে, যেহেতু 2 দিন বাড়িতে আবার চলে যাব, তো তার জন্য ডাস্টবিনটাকে পরিষ্কার করতে লাগবে। সেদিন তো পরিষ্কার করেছিল, তো এখন আবার যে কয়েকদিনের যাবত এগুলো পড়ছে, তো এগুলোকে এখন আবার ডাস্টবিনের মধ্যে রেখে দিচ্ছি। এই যে দেখো ঘরে একটা ডাস্টবিন থাকা না খুব ভালো, না হলে ওই যে কতবার করে আমাকে যে বাইরে যেতে হতো এই ঘরের আবর্জনা নিয়ে। তো ডাস্টবিনটা থাকাতে তোমার সুবিধা হয়েছে। আমার বাথরুমে একটা ডাস্টবিন রাখা আছে, এখন যদিও কদিন বাইরে রাখলাম, না হলে বাথরুমে একটা ডাস্টবিন রাখা আছে আর ঘরের মধ্যেও একটা ডাস্টবিন রাখা আছে, তাহলে সুবিধা হয়। বা কোনো কিছু একটা খেলাম, প্যাকেটটা দেখবে ডাস্টবিনের মধ্যে কিন্তু ফেলতে পারি। তারপর এদিকে টমেটো পুরা হয়ে গেছে। এবার এটার মধ্যে পেঁয়াজ কুচি, 3টা শুকনো লঙ্কা পুরা, কাঁচা লঙ্কাটা দিইনি, আর টমেটোটাকে ভালো করে একদম সরষের তেল দিয়ে এই যে দেখো ভালো করে একদম কিন্তু কষলে নিচ্ছি। আমার তো টমেটো পুরা মাখা খেতে এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব টেস্ট হয়। তবে তোমাদের দাদাভাই আবার খেতে চায় না এটা, তো আমার তো ভালো লাগে, আমি প্রায় সময় খাই। তবে টমেটোটা যদি আরও পাকা হতো তাহলে ভালো ছিল। আর গ্যাসের মধ্যে তো
অতটা ইয়ে করে কিন্তু পোড়া যায় না, তারপরেও বেশি পাকা টমেটোগুলো কিন্তু বেশ ভালোই পোড়া হয়। তো এদিকে দেখো আমার যেন মাখছি ভিডিও বয়স দিচ্ছি, তো মাখার সময় মানে মাখাটা যে দেখছি আমার যেন জিভে জল চলে আসছে, মানে টমেটো মাখা আমার এতটা ভালো লাগে খেতে। তো যাক, এদিকে দেখো লঙ্কার ইয়েগুলো আবার ফেলে দিচ্ছি, না হলে বেশি ঝাল হয়ে গেলে তো আবার খেতে পারবো না, তাই লঙ্কার ইয়েগুলো না ফেলে দিচ্ছি। আর এই যে দেখো এদিকে টমেটোটাকে ভালো করে একদম কষলে ইয়ে করে নিলাম, মেখে নিলাম। এই যে দেখো, তো টমেটোটাকে মেখে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু ইয়ে করব, এই টমেটোটাকে জায়গা মতো রাখবো। এদিকে সয়াবিনটাও নাড়া দিতে লাগবে। ওই সয়াবিনটা বসিয়ে না অনেক কাজকর্ম করা যায়, বেশি একটা ইয়ে লাগে না। তো সয়াবিনটাকে একটু নাড়া দিয়ে টমেটো মাখাটাকে জায়গা মতো রেখে এদিকে দেখো বাসন কুসন যা পড়লো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। এটার মধ্যে তেল ছিল, তো এই তেলটা দিয়ে সয়াবিন মানে ইয়েটা করে নিলাম, সয়াবিনের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। কারণ ওই যেহেতু দুদিন মানে কালকে চলে যাব, তো তার জন্য আগে থেকে ঘরে টুকিটাকি যা যা মানে কাজকর্ম আছে ওগুলোও শেষ করছি। ওই যে এটার মধ্যে তেল থাকে ভাজা টাজা করার জন্য, এই তেলটাও ঢেলে নিলাম, কারণ পিঁপড়ে টিপড়ে আবার ধরলে কদিন যাবত বাড়িতে থাকবো না। তো তাই জন্য আমি আমার মতো কিন্তু কাজগুলো করে রাখছি। তো ঘর দোর পরিষ্কার করতে লাগবে, এদিকে ঘর দোরও তো পরিষ্কার হয়নি, তো এগুলো করব। এমনিতে পুরো ঘর পরিষ্কারই আছে, টুকিটাকি যে কাজগুলো আমার প্রত্যেক দিন থাকে, যেরকম আজকে এটা করলাম আবার 3-4 দিন পরে এটা করব, এই কাজগুলো রয়েছে, তো এটা করব। তো তার আগে দেখো এদিকে বাসন কুসনগুলো যে পড়লো, এবারে বাসন কুসনগুলোকে ইয়ে করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। বটিটাও বের করে রাখলাম, ওই যে পেঁয়াজ টেয়াজ কাটলাম তো বটির মধ্যে একদম পুরো দাগ পড়ে আছে। আমার আবার বটি কড়াই এগুলো যদি ভালো পরিষ্কার না হয় ভালো লাগে না, বটিও আমার একদম পুরো চকচকে করতে লাগবে। এই বটিটা তো আমার শাশুড়ি মা দিয়েছিল, পুরনো বটি, এটা তো ইউজই করতো না, একদম পুরো যা অবস্থা ছিল। এটাকে এরকম মাজা কষা করতে করতে পরিষ্কার করে নিয়েছি। আমার যেন বটি আর মানে কড়াটা যদি মাজা কষা পরিষ্কার না থাকে তাহলে দেখতে যেন একটা ভালো লাগে না। তো এদিকে দেখো বেশ কতগুলো বাসন কুসন পড়েছে, তো এবারে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। এর আগেও কিন্তু আবার বাসন কুসন কয়েকটা ধুয়েছিলাম। তো যাক, এদিকে বয়সটা দিচ্ছি অনেকটা রাত্রিবেলায় করে, কারণ ওই যে বিয়ে বাড়িতে যাব তখন আবার ঠিকঠাক বয়স দিয়ে ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারবো কি না, তো তার জন্য আবার বাড়ি থেকে ভাবলাম কি যে না এই ভিডিওটা বাড়ি থেকেই মানে ইয়েটা করে নিই, এডিটিংটা করে যাই, তাহলে আমার একটুখানি আবার মানে কম ইয়ে হবে। থাকবে তো কাজ অনেকটাই, ট্যাগ লাগানো, থাম্বনেল লাগানো, তারপর এদিকে ইয়ে করা, মানে অনেক কাজই থাকবে, তারপর এডিটিংটার মানে কাজটা তো অনেকটা বলো, তো তাই জন্য কিন্তু আমি করে রাখছি, রাত্রিবেলা করি। তারপর এদিকে বাসন কুসন মেজে দিয়ে দেখো সয়াবিন তরকারি হচ্ছে। এবারে আমি ওই যে মানে আমার প্রত্যেক দিনে টুকিটাকি কাজগুলো থাকে, এই কাজগুলো কিন্তু এখন করে নিচ্ছি। এমনিতে তো কদিন বাড়িতে থাকবো না, এসে তো আবার কাজের পাহাড় জমবে একসাথে, যেহেতু মানে কতদিন যাবত থাকবো না, না থাকলেও দেখবে ঘরের মধ্যে ধুলোবালি পড়ে যা অবস্থা হয়, তো কি আর করা যাবে বলো, সেই তো ঘুরতে লাগবে। এখন ঘর দোরও পরিষ্কার হবে বলে যদি আমি বসে থাকি মানে ঘুরতে টুরতে না যাই তাহলে তো আর হবে না, ঘুরতেও লাগবে, সব কিছু ঠিকঠাক করতে লাগবে। তো এদিকে দেখো ওই সাইডটা মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে এখন এই সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি। কি জানো তো, প্রত্যেক দিন যদি একটু একটু করে এরকম মুছামাছি করে পরিষ্কার করে রাখা যায় না, তাহলে দেখবে সবসময় কিন্তু ঘর দূর একদম ডিপ ক্লিন থাকবে। আমার রান্নাঘর দেখে কেউ বুঝবেই না যে এটা আমার রান্নাঘর। আমার রান্নাঘরও কিন্তু ওই যে তেল চিটে ভাব ওইটা কিন্তু নেই, ওই যে সবসময় পরিষ্কার করে রাখি বলে কিন্তু এইরকমটা আছে। আর আমার তেল চিটে হলে ভালোও লাগে না, যখনই দেখি মানে রান্নাঘরের ওই যে জানলাটার সামনের জায়গাটা একদম তেল চিটে হয়ে আছে, পুরো ডিপ ক্লিন করে নিই। এটা তো আমি 2 মাস 3 মাস পরে পরে করি, তাহলে মানে তার জন্য সবসময় কিন্তু আমার একদম পুরো ডিপ ক্লিন থাকে। আর পুরো রান্নাঘরও আমার দেখতে কিন্তু ওই যে তেল চিটে হয়ে আছে, এদিকে নোংরামো এদিকে নোংরামো ওই রকম কিন্তু পাবেই না। সবসময় কিন্তু আমার একদম রান্নাঘর পুরো বেডরুমের মতো থাকে, পুরো একদম চকচকে করবে। তারপর এদিকে দেখো এই কাপড়গুলো ধোয়া হয়েছিল, তো এই কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, এবার এই কাপড়গুলোকে আবার গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখছি। রান্নাঘরের বেশ কতগুলো কাপড় সেদিন ধুয়েছিলাম, তো এগুলো তো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তবে এখানে আবার যে কয়েকটা কাপড় চোপড় পরলো, তো এগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে আবার দেখো জায়গা মতো কিন্তু রেখে দিচ্ছি। এই যে দেখো, তো এগুলোকে ঠিকঠাক করে সাইড মতো রেখে দেবো। আর এদিকে এবার আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে মুছে নিচ্ছি, চালের ড্রামটাকে। তো কালকে চালের ড্রামটাকে আজকে আবার সকালবেলায় ধুয়ে দিলাম। কালকে ওই যে কক্কা মানে এই যে ইয়ে দিয়ে রাখলো, তো তার জন্য 2টা ছোটো ছোটো বাচ্চা তো দেখেছিলে, একটা আবার চালের ড্রামের উপরেও পড়েছিল, তো তাই জন্য আবার চালের ড্রামের টাকাটা না একটু ধুয়ে দিলাম। তো যাক, আমার শাশুড়ি মা এগুলো ফেলাতে, না হলে আমি যে কীভাবে ফেলতাম, আমার ছোটো কিছু করতে পারবো না, আমাকে তারপরে জন্য ভয় লাগে। তো আমার শাশুড়ি মা পরে এগুলোকে নিয়ে কিন্তু বাইরে ফেলে দিয়ে আসলো। তারপর এদিকে দেখো এবারে আমার চালের ড্রামটার ইয়েটা তো শুকায়নি, এটা পরে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি আমার ওই র্যাকটাকে মুছে ঢাকা দিয়ে রাখলাম। এখন মানে ঢাকা দিয়ে রাখাতে খুব সুবিধা, না হলে তাকে 2 দিন বাদে বাদে আমাকে পরিষ্কার করতে হতো, কারণ খোলামেলা অবস্থা থাকলে ধুলোবালি পড়বেই, তো সে পরিষ্কারও করতে লাগবে, কারণ ঘরের মধ্যে তো নোংরা মানে রেখে চলাফেরা করতে পারবো না, পরিষ্কার করতেই লাগবে। তারপর এদিকে দেখো 2 সাইডের টিনগুলোকে এবারে ভালো করে মুছে দিচ্ছি, বাসন কুসন বলতে পারো।
আদাই আমার হয়ে গেছে। এবারে শুধু কড়াটা মাজা কষা করলেই বেশ হয়ে যাবে। তারপর এদিকে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো এই বাইরেটা এখন ঝাড় দিয়ে নেব। তবে এই গাছগুলোকে একটু ঠিকঠাক করে ভাবছি নিচটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। তবে এখন দেবো না, কারণ তোমার দাদা এবার খাওয়া দাওয়া করে দোকানে যাবে। এদিকে আবার ওই ঘরের কাজও একটু একটু আছে। তো ভাবলাম যে না, এই ঘরের কাজগুলো শেষ করে নিই, তারপর স্নানে যাওয়ার আগে এই কাজগুলো করব। তবে যা পরিমাণে রোদ দেই না, কাল রাত্রিবেলা আমি তোমার দাদাভাইকে বলছি যে যা রোদ দেই, এই মানে সকালটা হলেই যেন ভয় লাগে যে আবার তো রোদ উঠে যাবে, কিভাবে এই গরম সহ্য করব সেটাই মনে হয়, জানো তো। এত পরিমাণে গরমটা দিই, মানে রোদটা দিই, তো সে যেরকম রোদ দেয় সেরকম পরিমাণের গরম। তো এদিকে দেখো এবারে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কোনো দিন দেখবে বিছানাপত্র গুছানো হয়ে যায়, কোনো দিন আবার হয়ও না। তো আজকে হয়নি, তোমার দাদাভাই গিয়েছিল আবার সেলুনে চুল কাটার জন্য, তো সেই জন্য না হলে ও আবার কিন্তু অনেক সময় বিছানাটা না গুছিয়ে নিই, তারপর পরে আবার আমি এসে একটু ঠিকঠাক করে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। আর দেখবে সকাল সকাল একটু বিছানাপত্রটা না তোলা থাকলে না দেখতেও ভালো লাগে না, হঠাৎ করে একটা লোকজন কেউ আসলে। তবে আজকে তো আর হয়নি, ওই যে রান্নাঘরে ঢুকলাম, রান্নাঘরে কাজে করছি। কি বলতো, একটা কাজে গেলে না ওই যে আবার আরেকটা কাজে এসে করবো, ওইটা কিন্তু হয় না। তারপরেও রান্নাঘরের কাজ হলে করা যায়, কিন্তু ওই যে রান্না বসিয়ে এসে করা, মাঝে মধ্যে এটা করি, তো সবসময় কিন্তু এটা হয় না। তো কি আর করা যাবে বলো, একার সংসার হলে এইরকম একটু ভাবে কাজগুলো করতে হবে। সবসময় যে একই রুটিনে চলবে তা তো কিন্তু তা তো কোনো কথা না। ওই আজকে কোনো দিন দেখবে বিছানাপত্র আগে তুলে নিই, কোনো দিন দেখবে আবার রান্নাবান্না শেষ করে এসে তুলতে হয়। তারপর এদিকে দেখো এবারে বিছানাটাকে টান করে কিন্তু আমি এখন পেতে নিয়েছি। রোদ কিন্তু জোর কদমে উঠে গেছে, এত পরিমাণে রোদ। জানলাটা তো পর্দাটা দিয়ে রাখলাম, তাই তোমরা বুঝতে পারছো না কি পরিমাণে রোদটা, পরে হয়তো দেখবে। তো এদিকে দেখো এবারে বিছানাটাকে ঠিকঠাক করে এবারে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছে। আমার বিছানা ঠিকঠাক করার পর বিছানা আবার একটু ঝাড় দিতে লাগে। ঝাড় না দিলে যেন মনে হয় বালি টালি থাকলে, তাই জন্য ঝাড়টা দিয়ে না বালিটা ফেলে দিই। তো এদিকে দেখো বিছানাটাকে ঝাড়টার দিয়ে তোমাদের দাদাভাই দিকে গেল স্নানে, আর আমি এদিকে তোমাদের দাদাভাই বলছিল আজকে একটু আমের চাটনি করার জন্য। তো আম এখন পাবো কোথায়, আমাদের বাড়িতে আম গাছও নেই। আর আমার বাপের বাড়ি থেকে যে আমগুলো নিয়েছিলাম ওগুলো তো আম সত্য দিয়ে নিয়েছি। তো এখন ভাবলাম একটু বড়ি দিয়ে আমের চাটনি বড়ির চাটনি বানাবো। তারপর আবার ভাবলাম কি যে না, গুড়টাও আছে, কদিন বাড়িতে থাকবো না, গুড়টা যদি আবার ফ্রিজ অফ থাকলে নষ্ট হয়ে যায়, তাই জন্য এই যে একটু বড়ির আচার করে নিলাম। বেশি করে না, একটুখানি করলাম, যে না এমনিতে খাওয়া হয়ে যাবে, ভাতের সাথেও খাওয়া হবে। তোমাদের দাদাভাই আবার একটু টক জাতীয় জিনিস ও পছন্দই করে, ভাতের পাতে একটু যদি বড়ি দিয়ে বড়ির যে আচারটা ওইটা হলে আবার ও খেতে পছন্দ করতো, তাই ভাবলাম যে না এটাই করিনি। তারপর বড়ির আচারটাকে ঢেলে এই যে দেখো কুটুটাকে ভালো করে মুছে এবারে লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, দিয়ে আবারও কিন্তু চলে আসলাম এই ঘরে। এসে এই যে দেখো এবার আমার সুকেশটাকে মুছে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাই স্নানটা করে আসুক, তারপর একসাথে খাওয়া দাওয়াটা করে নেবো। এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই। তো সকাল সকাল উঠলে দেখবে সংসারের কাজকর্ম কিন্তু অনেকটা করা যায়। তো ওই যে কালকে চলে যাব, কালকে তো আমরা যাবো এই বাইয়ের বিয়েতে। তো তাই জন্য না আজকে অনেক কাজও আমার আছে, তো সেই কাজগুলো সারাদিন আমাকে শেষও করতে লাগবে। টুকিটাকি অনেক কাজগুলো আছে, তো ঘরের কাজগুলো করে নিই, তারপর ওইগুলো করবো। জানি না ভিডিওতে সবগুলো শেয়ার করতে পারবো কিনা, যতটুকু পারি তো শেয়ার করব। তারপর এদিকে দেখো ওই যে ফুল রাখার যে স্ট্যান্ডটা ওইটাকে ভালো করে মুছে, তারপর ফুলের ইয়েটাও ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই যে মুড়াগুলো দুইটা মুড়াকে ভালো করে একদম মুছে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো, তো মুড়াগুলো আমার করা হয়ে গেছে, আর ফুলের স্ট্যান্ডটাকে পেছনের রুমে নিয়ে রাখলাম। রেখে এই যে দেখো এবার এখন কিন্তু বসে পড়লাম আমার ড্রেসিং টেবিলটাকে মুছামাছি করার জন্য। তো এই জায়গাটা ক্লিন করে নিলেই বেশ, তাহলে বলতে পারো ঘরের কাজ আমার কমপ্লিট। এবারে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ, চুলটা বাঁধা অবস্থায় ছিল বলে আমি কিন্তু এই কাজগুলো করতে পারছি। না হলে যে বারবার চুল চোখের সামনে আসা, ওইটাকে আবার পেছন দিকে নেওয়া, ওই যে বারবার করা, এগুলো আমার একদম পুরো বিরক্তকর লাগে, এগুলো একদমই ভালো লাগে না। আমি যখনই কাজ করতে চাই কার্লি চুল থাকলে তো একদম উপরে উঠিয়ে বেঁধে নিতাম। এখন যেহেতু চুলটা একটু স্ট্রেট হয়েছে, ছাড়া অবস্থা থাকলেও কোনো অসুবিধা হয় না। না হলে না আমার ওই চুল ছাড়লে যা কাজ করতে অসুবিধা হয়, এমনিতে গাডার একটা মুড়িয়ে রেখে দিলেই হয়ে যায়। তারপর এদিকে দেখো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নেবো। জানি না বাইরেটাকে কতটুকু ঝাড় দিতে পারবো, যা পরিমাণে রোদ, এই রোদের মধ্যে যে কিভাবে ঝাড়টা দিই সেটা হলো গিয়ে কথা। তো এদিকে দেখো এবারে তোমাদের দাদাভাইয়ের আর আমার ফোন কালকে চার্জ দেওয়া হয়ে গেছে। আমাদের মোবাইল না রাত্রিবেলায় চার্জারটা দেওয়া হয়ে যায়, বিশেষ করে আমার মোবাইলটা তো এরকমটাই করা হয়। সারাদিন ভিডিওর কাজ করি, তারপর সন্ধ্যা থেকে আবার ভিডিও এডিটিং, আপলোড, ট্যাগ লাগানো, থাম্বনেল বানানো, ওগুলো করতে গিয়ে রাত্রিবেলা আমার বেশি মোবাইলে চার্জ থাকে না, তো তার জন্য কিন্তু এটা করি। তারপর এদিকে আর কি
মানে এদিকে স্নান টানও করে চলে আসলাম, ওই যে ঘরের কাজগুলো শেয়ার করলাম, তারপরে সে পুজো টুজো দিয়ে স্নান করেও চলে আসলাম। আমি যখন ঘরটা ঝাড় দিচ্ছি তখনই যে কারেন্ট গেল, কারেন্ট এখন পর্যন্ত আসার নাম নেই। আর দেখো বাইরের অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি জোর কদমে বৃষ্টি আসবে। অনেকটা সময় আর তোমাদের সামনে আসা হয়নি, মানে কোনো ভিডিও শ্যুট করিনি, এক তো কারেন্ট ছিল না, কারেন্ট আসলো অনেকটা লেট করে, মোবাইলে চার্জ ছিল না, আমার জায়ের ঘরে নিয়ে চার্জটা দিয়ে আসলাম। আর এদিকে এবারে সন্ধ্যা পুজো টুজো দিয়ে এবারে বসলাম কিন্তু এখন মেহেন্দি নিয়ে, যেহেতু বাইয়ের বিয়ে, তো কালকে তো চলে যাবো আমরা, তো তাই জন্য আজকেই না মেহেন্দিটা আর্ট করে নিচ্ছি। যাওয়ার তো কথা ছিল আরও একদিন দুদিন আগেই, কিন্তু যেতে পারিনি। ওই যে বলে না, বিয়ের পর মন চাইলেও সংসারের ইয়েতে কিন্তু যাওয়া যায় না, তো সেই সবারই সুবিধা অসুবিধা থাকে, তো তাই জন্য আর যেতে পারলাম না আগে। তো কালকে তো মানে আমরা যেতে যেতে হলুদের অনুষ্ঠানটা গিয়ে পাবো, তো তাই তখন আর কখন মেহেন্দিটা করব, তাই জন্য কিন্তু মেহেন্দিটা করে নিচ্ছি। আশীর্বাদে তো আর মেহেন্দিটা করা হয়নি, ভাইয়ের আশীর্বাদে করেছিলাম, ওই ভাইয়ের বউকে যে আশীর্বাদ করতে গিয়েছিলাম, কারণ মেহেন্দি করলে এই কতদিনের মধ্যে না মেহেন্দিটা ঠিকঠাক উঠবে না, আর মেহেন্দিটা করলে মানে বিশ্রী লাগবে। তো এদিকে দেখো এবারে বসে বসে মেহেন্দি আর্ট করে নিচ্ছি। ডান হাত দিয়ে যখন বা হাতের মধ্যে করি বেশ ভালো, কিন্তু বা হাত দিয়ে যখন ডান হাতে একা একা করি তাহলে যে কি কষ্ট। তো আমি আমার মনে যা আসলো তাই কিন্তু আর্ট করে নিয়েছি। মেহেন্দির ডিজাইনটা কীরকম লাগলো কমেন্টে কিন্তু বলবে। ঘুম থেকে উঠেই তো সংসারে কাজকর্ম সব কিছু করলাম সকাল থেকে বিকেল পর্যন্ত, তারপর ভাইয়ের বিয়ে, নিজে যদি একটু না সাজগুজ করি তাহলে কি হয় বলো তো। আর মেহেন্দির ডিজাইনটা কীরকম হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন তো একদম নতুন নতুন ভিডিও তোমরা পেতে চলেছো, সবসময় তো আমার লাইফস্টাইলটা দেখো, আমি কি কি করি না করি সারাদিনে সংসারে কাজ বাস্তবে। এখন কিন্তু বিয়ের ভিডিও আসতে চলেছে।